আপনার সন্তানকে যদি কোরআন শেখাতে পারেন, আপনি নিজে যদি শিখতে পারেন, 5টা পুরস্কার পাওয়া যাবে। 1 নম্বর, এই পবিত্র কোরআন এমন একটি কিতাব, এই কিতাব পড়লেও নেকি হবে, শুনলেও নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ফায়দা, আপনি যদি কোরআন শিখেন, আপনার সন্তানদেরকে যদি শিখান, 1 নম্বর ফায়দা, এই কোরআন পড়লেই নেকি হবে, শুনলেও নেকি হবে। 1 নম্বর ফায়দা। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর ভিতরে কোরআনের ছাত্র এবং কোরআনের উস্তাদ এরা হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম। রাসূল বলেছেন, পৃথিবীতে হাজারো স্টুডেন্ট থাকবে, হাজারো শিক্ষক থাকবে, হাজারো ছাত্র থাকবে, তার মধ্যে যারা কোরআন শিখবে এবং যারা শিখাবে এরা হলো আল্লাহর কাছে সব থেকে বেশি উত্তম, আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। এজন্য আপনার সন্তানকে কোরআন শিখান। আপনার সন্তানকে দামি বানাতে চাইলে, দুনিয়াতে দামি আপনি হতেও পারেন, নাও হতে পারে, কিন্তু কিয়ামতের দিন নিশ্চয় আল্লাহর কাছে আপনি দাম পাবেন। 3 নম্বর, পবিত্র কোরআন যদি আপনি শিখতে পারেন, আপনার সন্তানকে যদি শিখাতে পারেন, 3 নম্বর ফায়দা হলো, এই কোরআন এমন একটি কিতাব যেটা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে। কোরআনের হাফেজকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঘোষণা করে দিবেন, ফেরেশতারা তাকে যখন দলে দলে জান্নাতে যখন তাকে নিয়ে যেতে চাইবে, সে ব্যক্তি যখন দেখতে পাবে জাহান্নামের ভিতরে অনেক এমন মানুষ আছে, তার পিতা মাতা, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, যাকে কোরআন শিখার জন্য যাকে সহযোগিতা করেছিল, ওই মানুষগুলোকে জাহান্নামে দেখার পর ফেরেশতা থেকে ডাক দিয়ে বলবে, ওগো আমার ফেরেশতারা শোনো, আমি তো জান্নাতে যেতে পারবো না। বলে কেন? বলে আমি কোরআন শেখার জন্য আমার পিতা মাতা অনেক কষ্ট করেছিল, আমার জন্য অনেক অর্থ ব্যয় করেছিল, তো আজকে জাহান্নাম, আমি কেন একা জান্নাতে যাব? আমি তো আর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও আমার ফেরেশতারা, ওই হাফেজে কোরআনকে বলো সে যেন 10 জন ব্যক্তিকে ওই জাহান্নাম থেকে বেছে বেছে তাদের জন্য জান্নাতে যেন নিয়ে চলে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানকে যদি আপনি কোরআন শেখাতে পারেন, তাহলে ওই হয়তো কিয়ামতের দিন ওই সন্তান এই কোরআন আপনার জন্য সুপারিশ করতে পারেন, আপনি হয়তো ওই জাহান্নাম থেকে বেঁচে যেতে পারেন। 3 নম্বর ফায়দা। 4 নম্বর ফায়দা, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনকে আপনি যদি ভালোবাসেন, তাহলে এই কোরআন আপনার দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বাড়িয়ে দিবে, মর্যাদা বাড়িয়ে দিবে। দেখেন না, কোরআনের সঙ্গে যখন একটা সাধারণ কাপড় জুজদান যখন তাকে বেঁধে দেওয়া হয়, তখন ওই কোরআনের জুজদানটা কত দাম বেড়ে যায়। পৃথিবীর কোনো মানুষ কোরআনের ওই জুজদানটা, আর পৃথিবীর কোনো মানুষ তাকে লাথি দেয় না, তাকে আর যেখানে সেখানে ফেলে দেয় না, ঠিক কিনা? অথচ ওই কাপড়টা যখন গার্মেন্টে ছিল, বস্ত্রালয়ে ছিল, অন্য জায়গায় যখন ছিল, তখন ওই কাপড়টার অত গুরুত্ব ছিল না, যে কোনো মানুষ তাকে লাথি দিয়েছে। কিন্তু ওই গার্মেন্ট থেকে, ওই বস্ত্রালয় থেকে যখন ওই ছোট্ট একটু কাপড় কিনে এনে যখন কোরআনের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে, কোরআনের সঙ্গে থাকার কারণে ওই জুজদানটার আল্লাহ মান সম্মান বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ ওই জুজদানে আর লাথি মারে না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই কোরআনের সঙ্গে যখন এই রেহেলটা থাকে, এই কাঠটা যখন কারখানায় ছিল, ফার্নিচারে যখন ছিল, এই কাঠটার অত বেশি মর্যাদা ছিল না, একে অত বেশি কেউ সম্মান করতো না। কিন্তু এই ছোট্ট কাঠের টুকরাটা যখন একে রেহেল বানানো হলো, কোরআন যখন রাখতে শুরু করা হলো, এই কাঠের রেহেলটা এত দাম বেড়ে গেল, পৃথিবীর মানুষ এই রেহেলটাকে, এই কাঠের টুকরাকে আর কেউ বেইজ্জতি করে না, আর কেউ তাকে লাথি মেরে যেখানে সেখানে ফেলে দেয় না, ঠিক কিনা? তাহলে একটা ছোট্ট কাঠের টুকরার দাম বেড়ে গেল কোরআনের সঙ্গে থাকার জন্য, একটা ছোট্ট কাপড়ের দাম বেড়ে গেল কোরআনের সঙ্গে থাকার কারণে। তাহলে আপনারও দাম বেড়ে যাবে, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, একে যদি পড়তে থাকেন, আপনার সন্তানকে যদি শিখান, আপনারও মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, বলুন তো বছরের মধ্যে মাসের সংখ্যা কত? বলেন তো কত? 12 মাসের মধ্যে একটি মাসের মর্যাদা সব থেকে বেশি, সে মাসটার নামটা কি? কি নাম? রমজান মাস। রমজান মাসটার এত দাম কেন জানেন? আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী
জিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রমজান মাসের এত বেশি দাম এই জন্য, এই মাসে আমি কোরআন নাজিল করেছিলাম সেই জন্য। তাহলে 12 মাসের মধ্যে একটি মাসের মর্যাদা বেড়ে গেল এই কোরআন নাজিল হওয়ার কারণে। বরং তো বছরের মধ্যে রাতের সংখ্যা কতটি? 365টি। 365 রাতের মধ্যে একটা রাতের সব থেকে মর্যাদা বেশি। বলুন তো রাতটার নাম কি? কি নাম? লাইলাতুল কদর। এই রাতের দামটা এত বেশি কেন? পবিত্র কোরআনে এসেছে একটা রাত 1000 মাস হইতে উত্তম। 1000 মাস যদি আপনি ক্যালকুলেটরে হিসাব করেন দেখবেন 83 বছর 4 মাস হবে। তাহলে একটা রাতে আপনি যদি ইবাদত করেন 83 বছর 4 মাস ইবাদত করার মতো সব আপনার আমলনামায় লিখে দেয়া হবে। কেন কেন এত এর মর্যাদা বেশি? কেন এই রাত্রিটার মর্যাদা বেশি জানেন? আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লাইলাতুল কদরের বরকত, এর মর্যাদা এত বেশি এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে পবিত্র কোরআন নাজিল করেছি সেই জন্য। তাহলে দেখুন তো বছরের মধ্যে 12 মাসের মধ্যে একটি মাসের মর্যাদা বেড়ে গেল এই কোরআন নাজিল হওয়ার কারণে। 365 রাতের মধ্যে একটি রাতের মর্যাদা বেড়ে গেল কোরআন নাজিল হওয়ার কারণে। তাহলে আপনি যদি কোরআনকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনারও মর্যাদা বাড়িয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। 5 নম্বর ফায়দা, কোরআন যদি আপনি শিখতে পারেন। কোরআন এমন একটি কিতাব, এই কিতাব যদি আপনি বেশি বেশি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানটা বাড়িয়ে দিবে। ঈমান বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি কোরআনকে যদি মেনে নাও, এই কোরআন যদি শিক্ষা করো, এই কোরআন তোমাদের ঈমানটা বাড়িয়ে দিবে। কোরআন এমন একটি কিতাব যে কিতাব আপনি যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদাতুহুম ঈমানা। মানুষ যখন কোরআনের কথা শুনে কোরআনের তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা আরো বেশি বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5টি ফায়দা, আরো ফায়দা আছে, আমি বলতে অনেক সময় লেগে যাবে। মূল 5টি ফায়দার কথা বললাম। এই পবিত্র কোরআন যদি আপনি শিখেন এই ফায়দাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন।